রান্নাঘর থেকে আজকে তোমাদের সাথে আমি ভেজ ডাল করছি, শেয়ার করছি। তোমরা দেখো, আমি ডালটাকে ভেজে ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি। এবার একটু বেশ ফুটে উঠেছে। এবার 5 মিনিট আমি ফুটিয়ে তারপরে আমি এই সবজিগুলো দিয়ে দেবো। গাজর, বিনস, ফুলকপি দিয়ে দেবো। ডালটা একটু সেদ্ধ হোক। ডালটা বেশ সুন্দর হাফ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো। এর আগে আমি সবজি আলাদাভাবে ভেজে করা দেখিয়েছিলাম। এবার আমি একসাথে ডালের সাথে আমি সবজিটাকে সেদ্ধ করে নেব। এটা বাচ্চারা খেতে পারে। যে বাচ্চারা সবজি খেতে চায় না, তারা এই ডালটা দিয়ে তারা ভালো খেতে পারবে। এবার ডাল আর সবজিটা ভালো মতন সেদ্ধ হয়ে যাক। ডালটা সবজিটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল করে এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি তেল দিয়ে দেবো। আমি এখানে মশলা নিয়েছি। আদা নিয়েছি 2 চামচি, হাফ চামচি হলুদ, আগে একটু হলুদ দিয়েছি, 1 চামচি জিরে দেবো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, কেননা কাঁচা লঙ্কা দিয়েছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেবো। জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা আমি ফোড়নে দিলাম। ফোড়নটা খুব সুন্দরভাবে গন্ধ বেরিয়ে গেছে। একটা টমেটো দিয়ে দিলাম। এবার আমি আদা বাটাটা দিয়ে দেবো। আদা বাটাটা একটু বেশি লাগে এতে। এবার আমি গুঁড়ো মশলাটা দিয়ে একটু জল দিয়ে দেবো যাতে মশলাটা পুড়ে না। মশলাটা খুব সুন্দর করে কষানো হয়ে গেছে, চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি ডালটা ঢেলে দেবো। এবার ভালো করে নেড়ে একটু ফুটিয়ে আমি ঘি, গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার ভেজ ডাল হয়ে গেছে। এবার একটু গরম মশলা আর ঘি দিয়ে আমি নামিয়ে নেব। গরম মশলা দিয়ে দিলাম, ঘি 1 চামচি দিয়ে দিলাম। এবার নামিয়ে নেব। আমি ডালটা ঢেলে নিয়েছি। তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্ট করো। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। দেখবি যে বাচ্চারা সবজি খেতে চায় না, তাদের এইভাবে ডাল রান্না করে দিলে তারা খুব ভালো খাবে। আর এই ডালটা তুমি রুটি, পরোটা দিয়ে খেতে পারবে। আজকে রাখছি, আবার কালকে অন্য কোনো রেসিপি নিয়ে আসবো। টাটা।